আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে আপনার নলেজকে, আপনার জ্ঞানকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনি হয়তো টিচিং করাচ্ছেন বর্তমানে, যেখানে আপনার ছাত্র সংখ্যা 150 থেকে 200 জন, কিংবা আপনি হয়তো রিটায়ার্ড পারসন, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এই একটা জিনিসই আপনি জানেন। যখনই ভেবেছেন যে আপনার নলেজকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন, তখনই আপনার মনে চিন্তা এসেছে, না জানি কত কিছু জিনিস না জানতে হবে। অনেক সময় ভেবেছেন যে হয়তো দামি ক্যামেরা লাগবে, ল্যাপটপ লাগবে, কিংবা টেকনিক্যালি বোধহয় অনেক নলেজ লাগবে, তবেই তো ফেসবুক বা ইউটিউবে আসা যায়। না, একদমই মিথ্যা ধারণা। খুব সহজ উপায়ে আপনি কিন্তু আপনার যে অমূল্য সম্পদ, আপনার নলেজকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ আছে। যখন আপনি এই বিষয়ে ভাবছেন বোধহয় টেকনিক্যালি অনেক নলেজ লাগবে, এই লাগবে, সেই লাগবে, ঠিক একই সময় আপনার থেকে কম নলেজেবল কোনো এক ব্যক্তি, সে কিন্তু সাহস করে একবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছে, এবং আপনি দেখবেন যখন আপনি এই চিন্তায় ব্যস্ত আছেন, 1 বছর পর, 2 বছর পর আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাবে ওই ব্যক্তিটা, এবং তখন আপনার নিজের প্রতি রাগ হবে যে কাশ আমি যদি শুরু করে দিতাম। তাই আজকে আপনাকে বলবো 5টি পদ্ধতি, 5টা স্টেপ, যেখানে আপনার কাছে যেই মোবাইলটা আছে এটার সাহায্যেই আপনি কিন্তু আপনার অথরিটি বিল্ড করতে পারবেন। যেখানে আপনাকে 200টা স্টুডেন্ট জানছে, আগামীতে আপনাকে গোটা পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে হাজার হাজার ছাত্ররা জানবে। আপনার নলেজ যেমন 200টা স্টুডেন্টকে উপকৃত করছে, সেই রকমই ওই নলেজ কয়েক হাজার হাজার স্টুডেন্টদেরকে উপকার দেবে। তাহলে এর প্রসেসগুলো কি আছে, কিভাবে করবেন, সব কিছু জানাচ্ছি স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথম বিষয় যেটা আপনাকে করতে হবে, আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনার নিশকে। তার মানে আপনি যে বিষয়ে এক্সপার্ট, ওই বিষয়ে আপনি ডিজিটালিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন। দেখুন, আপনি সব জানতা ব্যক্তি হয়ে যদি ক্যামেরার সামনে আসেন, তাতে কোনো লাভ হবে না। ধরুন আপনি অঙ্ক ভালো জানেন, আপনি বাংলা ভালো জানেন, আপনি ইতিহাস ভালো জানেন, তাহলে আপনি যেটা জানেন ওই বিষয়টাই আপনার জন্য হাতিয়ার হবে পরের স্টেপে যাওয়ার জন্য। তাহলে প্রথম কাজ কী হবে, আপনাকে ধরে নিতে হবে যে আপনি কোনটা পড়াবেন, কোনটা বিষয় বলবেন ক্যামেরার সামনে। এটা হচ্ছে প্রথম স্টেপ। যখন এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল, তারপরের স্টেপ হচ্ছে যে আমরা তাহলে কিভাবে এটাকে হাতিয়ার হিসেবে নেব। তো দেখুন, আপনার সুবিধার্থে কয়েকটা বিষয় আপনাকে দেখিয়ে দিই কীভাবে নিজেকে ডিজিটালিভাবে সাউন্ডেড ক্রিয়েট করতে পারবেন। তো আমার কাছে দেখুন ক্যামেরা আছে। সো আমি ধরুন আপনার জন্য, আপনাকে দেখানোর জন্য আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করে নিচ্ছি। এবার আমি ধরুন কোনো একটা বিষয়ে আমি কথা বলতে চাইছি, যে কোনো একটা বিষয়ে। তো আপনাদের সকলের কাছে নিশ্চয়ই একটা মোবাইল আছে। তাহলে আপনি এই মোবাইলটা অন করলেন, এটাকে বলা হয় পোর্ট্রেট মোড। আর এরকমভাবে আপনি কথা বলতে পারেন। সবথেকে ভালো হয় যখন আপনি ভিডিও বানাবেন, এরকম মোডে বানাবেন, যেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ মোড। তাহলে দেখুন, এই ল্যান্ডস্কেপ মোডে যখন আপনি শ্যুট করে নিচ্ছেন, তো এবার কি করবেন, রেকর্ড করবেন। এবার আপনি ধরুন ইতিহাস জানেন, ভূগোল জানেন, যে কোনো একটা চ্যাপ্টার জানেন, 11-12 ছেলের জন্য কিছু জানেন, যেটা আপনার কোর নলেজ আছে, তাহলে এটাকে আপনি রেকর্ড করে নিলেন। ওকে, এটা আপনার কাজ হবে। তাহলে আপনি 10 মিনিট 15 মিনিট যা যা কথা বললেন, এটা রেকর্ড হয়ে গেল। তারপর রেকর্ডটা অফ করে দেবেন। এবার এই রেকর্ডটা অফ হয়ে যাওয়ার পর আপনি এখন প্রশ্ন করবেন যে তাহলে আমি কিভাবে এটা ফেসবুকে দেব, কিভাবে আমি ইউটিউবে দেব। তো তার আগে আরেকটা স্টেপ আপনাকে করতে হবে। আপনার কাছে দেখবেন এরকম একটা প্লে স্টোর আছে, এটাকে বলা হয় প্লে স্টোর, আপনারা জানেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, কিংবা দেখুন এখনই দেখাচ্ছিল, এই একটি দেখুন আপনার অ্যাপ আছে, বা আপনি সার্চ করতে পারেন ইনশট, যেটা আপনার জন্য এডিট করতে হবে। তাহলে ইনশট করলেন, এই দেখুন ইনশট বলে আমি সার্চ করলাম, চলে আসলো। দেন আসা মাত্রই আমরা ইনস্টল করে নেব। তো আমার কাছে ইনশট ছাড়াও একটি অলরেডি ইনস্টল করা আছে, যেটা হচ্ছে ভিএন। আপনি ভিএন থেকেও করতে পারেন। তো আপনি যখন ভিএন থেকে করবেন, এবার আপনাদের জন্য দেখুন এখানে কি লেখা আছে, নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম, দিয়ে তারপর আমি নেক্সট স্টেপে গেলাম। এই যে কথাটা আমি শ্যুট করেছিলাম, দেখুন আমি এটাকে ক্লিক করে নেক্সট বলে নিয়ে চলে আসলাম আমার এই অ্যাপটাতে। তাহলে এই অ্যাপটাতে আমি যা যা কথা বলেছি, কোথাও মনে হচ্ছে যে আমাকে কাটতে হবে, আমি একটু কেটে দিলাম। কোথাও মনে হচ্ছে আমাকে কিছু লিখতে হবে, লেখার জন্য একটা টেক্সটের অপশন আছে, এই দেখুন টেক্সটের অপশন। তাহলে আমি লিখে দিলাম, যেমন আমি এখানে লিখে দিচ্ছি কোনো একটা বিষয় আমি লিখতে চাইছি। ওকে, তো আমি যেমন এখানে লিখতে চাইছি কিছু একটা কথা, দেখুন আমি যেমন আমার নামটাই লিখছি ধরুন, ঠিক আছে, যে আশিক মণ্ডল। তো দেখুন এরকমভাবে আমি লিখে দিয়েছি। দেন এটাকে আমি এখানে রেখে দিলাম। তারপর আমি এটা আপনাদেরকে শিখতে হবে, এই ছোট টাস্কটাকেও আপনাকে কিন্তু শিখতে হবে। কারণ এইভাবে যখন আপনি একটা ভিডিওটাকে নিয়ে নিলেন, ভিডিওটা ধরুন আপনার এডিট হয়ে গেল। এডিট হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ কী হবে, এটাকে আপনাকে নিয়ে নিতে হবে
এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য দেখুন একদম রাইট কর্নারে একটা অপশান আছে, এই দেখুন তীরের মতন দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে দেখুন তীরের মতন উপরের দিকে, এটা হচ্ছে এক্সপোর্ট বাটন। তাহলে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট করার জন্য আমি করে নিলাম, দিয়ে এবার এই ভিডিওটা আমার ফেসবুক বা ইউটিউবে দেওয়ার জন্য রেডি হয়ে গেল, রাইট? তাহলে যখন আমার এটা রেডি হয়ে গেল, এরপরের কাজ কি হচ্ছে, আপনি যেটা করবেন ফেসবুকে গিয়ে বা আপনার, আমি সাপোজ দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি, ধরুন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট নিশ্চয়ই আছে, তো যদিও এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমি একটুখানি আমার প্রোফাইল, বিজনেস প্রোফাইলে যাচ্ছি, ধরুন এটা মেন্টর আশিক বলে আমার একটা চ্যানেল আছে সাপোজ। তাহলে আমি এখানে আসলাম, দিয়ে আমার ভিডিওটা আপলোড করতে চাইছি। তো আমি এখানে যে প্লাস সাইনটা দেখা যাচ্ছে না, প্লাস সাইনটাতে আমি ক্লিক করলাম। তো এখানে দেখাচ্ছে আমাকে কি কি, যে রিলস, পোস্ট অথবা লাইভ। আমি পোস্টেতে ক্লিক করলাম, দেন পোস্টেতে ক্লিক করার পর নিচে দেখুন কি লেখা আছে, ফটো অথবা ভিডিও দেওয়া আছে। তো আমি এখানে অ্যালাউ করে দেন আমি ওই ভিডিওটাকে আমি নিচ্ছি। দেখুন এই দেখুন ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন? তাহলে আপনাকে লাইভ দেখাচ্ছে কিভাবে, দেখুন এবার আপনি কি ক্লাস পড়িয়েছেন না পড়িয়েছেন এভরিথিং লিখে নেক্সট করে দেবেন, তাহলে এই ভিডিওটা আপনার ফেসবুকেতে পোস্ট হয়ে যেতে পারে। এছাড়াও আপনি যদি বলেন যে আমার এত তামঝাম যাবে না, আমি লাইভ ক্লাস করব, তো সেই ক্ষেত্রে আপনি প্লাস সাইন ক্লিক করবেন, দেন লাইভ ক্লিক করে দেবেন। এবার যখন লাইভ ক্লিক করে দেবেন, এখানে দেখুন লোডিং হচ্ছে, ঠিক আছে? লোডিং হয়ে যায়, মাত্র লোডিং হয়ে যাবে, নেটের অ্যাক্সেস পেয়ে গেলে লোডিং হয়ে যাবে, দেন গো লাইভে ক্লিক করলে আপনি কিন্তু আপনার কথাটা আপনার যে সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার্স আছে তারা জানতে পারবে। ইভেন আপনি যখন পার্টিকুলার একটি নির্দিষ্ট সাবজেক্টে কথা বলবেন, আপনার সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী স্টুডেন্টরা আপনার সাথে যুক্ত হবে। তাহলে এটা গেল একটা ফেসবুকের প্যাটার্ন। এইভাবেও আপনারা ইউটিউবেও ভিডিও দিতে পারেন। তো ইউটিউবে ভিডিও দেওয়ার ক্ষেত্রেও আপনার যে ইউটিউবটা আছে, ইউটিউবের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, সেটা আমি একটা অন্য ভিডিওতে বলে দেবো। তো এখানে তো একটা অপশন আপনাকে দেখিয়ে দিই, এখানে দেখুন আচ্ছা বেশ দেখাচ্ছি, দেখুন তো আমার যে ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি, তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার শ্যুট করা ভিডিওটা আমি কিন্তু দিয়ে দিতে পারবো, বোঝা গেল? তাহলে এই অপশনটাও আছে। আজকে আপনার দেখে বলতে পারেন যে আমি ফেসবুকের অপশনটা দেখালাম, তো ফেসবুক থেকে আপনি ভিডিও বানালেন। এবার ভিডিও বানানোর পর আপনার মনে এখন প্রশ্ন জাগবে, তাহলে এর পরের স্টেপ কি হতে পারে, এরপরে আমি কি করব? যখন আপনার ভিডিও ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাহলে প্রথমে আপনি নিশ ক্রিয়েট করলেন, তারপর ভিডিও বানিয়ে নিলেন, এরপর কি করবেন, যে স্টুডেন্টদেরকে এক কাছে আনতে হবে। যেমন ধরুন আপনাদেরই দেখানোর জন্য আমি একটা দেখাচ্ছি, তো আমি একটা দেখুন আপনাদের জন্য একটা গ্রুপ বানিয়েছিলাম, যে অনলাইন আর্নিং মাস্টার ক্লাস। সো দেখতে পাচ্ছেন, তো এটা আমি আপনাদের জন্য দেখুন ক্রিয়েট করেছিলাম। তো এই গ্রুপটা যখন আমি ক্রিয়েট করেছি, অলরেডি দেখুন আপনাদের মধ্যে 49 মেম্বার্স এনরোল হয়ে গেছে। এবার এখানে আমি বলছি এখানে স্পেসিফিক্যালি যে আমি কিভাবে কবে থেকে কোর্স করাবো না করাবো এভরিথিং আমি শেয়ার করছি। তাহলে আপনাকেও কি করতে হবে, এরকমই একটি গ্রুপ বানিয়ে নিতে হবে। সিম্পল ব্যাপার, আপনি নিশ্চয়ই গ্রুপ করতে জানেন। তাহলে গ্রুপ করার জন্য কি কি করতে হবে সেটা শিখে দিচ্ছি একবার। এখানে যে প্লাস পয়েন্টে আপনি ক্লিক করবেন, নিউ গ্রুপ বলে একটি অপশন আছে। এখানে আপনি যা স্টুডেন্ট আছে 2-4 জনের নাম দিয়ে আপনি একটি গ্রুপ ক্রিয়েট করলেন। এবার যখন আপনার গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে, গ্রুপ ক্রিয়েট করার পর এইখানে একটু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখেন, ইনভাইট ভায়া লিঙ্ক এই অপশনটা যেটা আছে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কপি করলেন, কপি করে ওই লিঙ্কটা প্রতিটা ভিডিওর যে টাইটেল আছে বা ডেসক্রিপশন আছে আপনি দেবেন, তাহলে স্টুডেন্টরা কিন্তু আপনার সাথে যুক্ত হবে। কিংবা আপনি কমেন্টে দিয়ে দিলেন যে আমার সাথে যারা যুক্ত হতে চান তারা আমার এই কমেন্টের এই আমি গ্রুপ দিয়ে দিচ্ছি, জয়েন করে যান। এটা একটা অপশন। এছাড়াও আমরা করতেই পারি কি, টেলিগ্রামে একটা গ্রুপ বানিয়ে নিতে পারি। যেমন আমরা একটা টেলিগ্রামে গ্রুপ আছে, আমি দেখিয়ে দিই। এভরিথিং আপনাদের কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই দেখুন টেলিগ্রাম গ্রুপে গেলাম, দেখুন আমার একটি টেলিগ্রাম গ্রুপ করা আছে, মেন্টর আশিক মণ্ডল, এই তো। সো এই দেখুন, তো আমার এই গ্রুপটাতে 869 জন মেম্বার আছে। তো আমি এখানে কি করি, আমার কোর্সের সম্বন্ধে, আমি কি নেক্সট কি করছি এভরিথিং আমি সেখানে বলতে থাকি। তো এখান থেকে আমার স্টুডেন্টরা যুক্ত হয়ে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে। তাহলে এরকমভাবে প্রথমে আমি ভিডিও দিলাম, সেখানে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম, তারপর গ্রুপ বানিয়ে তাদের সাথে আমি 1-to-1 কথা বলার বা ব্যাচ ক্রিয়েট করে তাদের সাথে তাদের যে প্রবলেমগুলো আছে সলভ করতে পারবো। আশা করি এই ছোট্ট ভিডিওতে কিছুটা হলেও আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই বিষয়ে যদি চান যে আপনাকে আমি গাইড করি, আপনাকে আমি স্টেপ বাই স্টেপ শেখাই যে কীভাবে আপনার যে অমূল্য সম্পদ, যে নলেজ আছে, এটাকে ডিজিটালিতে কনভার্ট করে আর্ন করবেন, এবং এটা কিন্তু 7 টাইপ অফ আর্নিংয়ের অপশান আপনি পাবেন। মানে আপনার তৈরি নোটস, যে নোটসটা আপনার স্টুডেন্টদেরকে দেন, যে নোটসের হেল্পে স্টুডেন্টরা 70, 80, 90% মার্কস পায়। যদি এমন হয় যে ওই নোটস অল ওভার বেঙ্গলের স্টুডেন্টদের কাছে যদি পৌঁছে যায় এবং স্বল্প একটা মূল্য আপনি চার্জ করলেন,
ধরুন 100 টাকা নিলেন, 200 টাকা নিলেন, তাহলে এরকমভাবেই দেখা যাবে যে একটা স্পেসিফিক টাইমেতে একটা প্যাসিভ ইনকামের অপশান আপনার কাছে ক্রিয়েট হবে। তো এই সব বিষয়গুলোতে জানার জন্য আপনাকে আমি বলবো যে আমি যে গ্রুপটা দেখালাম ওই গ্রুপে জয়েন হয়ে যান, যার গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে আছে। আর যদি চান যে হ্যাঁ আমার সাথে কোচিং নিতে, 28শে ফেব্রুয়ারি আমি একটি ব্যাচ স্টার্ট করছি, যেখানে আপনাদেরকে এরকমভাবে লাইভ আপনাদেরকে হ্যান্ড হোল্ডিং হেল্প করব।